যুক্তরাজ্য সরকার ভুয়া ইমিগ্রেশন পরামর্শদাতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। যুক্তরাজ্য সরকার নতুন বর্ডার সিকিউরিটি অ্যাসাইলাম এবং ইমিগ্রেশন বিলের আওতায় ভুয়া ইমিগ্রেশন পরামর্শদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে। নতুন আইনের অধীনে যারা ইমিগ্রেশন পরামর্শ দেওয়ার জন্য সঠিক নিবন্ধন বা অনুমতি ছাড়াই কাজ করবেন, তাদের বিরুদ্ধে 15,000 পাউন্ড পর্যন্ত জরিমানা আরোপ করা হবে। বর্তমানে ইমিগ্রেশন অ্যাডভাইস অথরিটি রেজিস্ট্রেশন ছাড়া পরামর্শ দেওয়া অপরাধ হলেও নতুন আইনে এই অপরাধের শাস্তি আরও কঠোর করা হচ্ছে। অপরাধী ব্যক্তিদের শুধু জরিমানা নয়, তাদেরকে দ্রুত সাসপেন্ড করার ক্ষমতাও দেয়া হচ্ছে। এর ফলে ইমিগ্রেশন ব্যবস্থাকে অবৈধভাবে কাজে লাগিয়ে জনগণের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া অনেকটাই কঠিন হয়ে পড়বে। বিশেষজ্ঞদের মতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইনজীবীরা আরও সক্রিয় হয়ে উঠেছে। ২০২৪ সালের অক্টোবরে সুখবিন্দর সিং কাং নামে এক ব্যক্তি ফেসবুক গ্রুপের মাধ্যমে হাজার হাজার পাউন্ড আত্মসাৎ করার অভিযোগে দোষী সাব্যস্ত হন। তিনি ভুয়া পরামর্শ দিয়ে অভিবাসীদের ঠকিয়েছিলেন, যেখানে তিনি নিজেকে রেজিস্টার্ড ইমিগ্রেশন পরামর্শদাতা হিসেবে পরিচয় দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেন। বর্ডার সিকিউরিটি মন্ত্রী ডেম অ্যাঞ্জেলা ইগল বলেছেন, ভুয়া আইনজীবীরা অবৈধভাবে পরামর্শ প্রদান করে দুর্বল অভিবাসীদের আরও বিপদে ফেলছে। এই কঠোর পদক্ষেপগুলোর মাধ্যমে আমরা ইমিগ্রেশন ব্যবস্থার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করতে পারব এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারব। নতুন আইন অনুযায়ী ইমিগ্রেশন অ্যাডভাইস অথরিটি এর আওতায় নিবন্ধিত পরামর্শদাতাদের দ্রুত তদন্ত ও সাসপেন্ড করার ক্ষমতা দেয়া হবে। পাশাপাশি যারা অবৈধভাবে পরামর্শ প্রদান করছেন তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তদন্ত শুরু করা যাবে, এমনকি তাদের বিরুদ্ধে মামলা দায়েরও করা হবে। এছাড়া হোম অফিসের বিশেষ টিম পেড ইতিমধ্যেই লন্ডনে এক ভুয়া আইনজীবীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, যিনি সঠিক আইনগত জ্ঞান না থাকার পরও শত শত অবৈধ ইমিগ্রেশন আবেদন জমা দিয়েছেন। এই নতুন আইনের মাধ্যমে যুক্তরাজ্য সরকার ইমিগ্রেশন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার এবং ভুয়া পরামর্শদাতাদের বিরুদ্ধে তীব্র পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছে, যা এই খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং দুর্বল অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করবে।